নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। সকালেই সোনামা ঘুম থেকে উঠে পড়েছে, আর ওর ঘুম থেকে উঠেই দুষ্টুমি শুরু হয়ে গেছে। ঘরের জানালা দরজাগুলো প্রথমেই খুলে দিলাম, আর আজকে বেশ অনেক দিন পর ভালো রকমভাবে রোদ বের হয়েছে। যে হারে 2-4 দিন বৃষ্টি হচ্ছিল বলার মতন নয়। দেখছেন মায়ের সাথে ভালোবাসা, দেখছেন ঘুম থেকে উঠে এই যে আমার বুকে শুয়ে থাকবে, আমার কোলে শুয়ে থাকবে, আর দুষ্টুমি ভরা মুখটাতে একটু হাসি হাসি করবে, তাই তো? ঘুম থেকে উঠে এখন কত কি করবে তার ঠিক নেই। আমাকে এখন উঠতে দেবে না, এই যে এইভাবে দেখুন বুকে উঠে শুয়ে থাকবে। এরপর আমি উঠে পড়লেই আমার কোলে একটু উঠে শুয়ে থাকবে, একটু হামি খাবে, তারপর 10-15 মিনিট পর ওকে বাইরে নিয়ে যেতে পারবো। দেখছেন খালি ওই পাপা কই, আর হাঁটি হাঁটি, তারপরে বলো আমি যখনই বলবো হাঁটি হাঁটি ও বলবে পাপা। এত দুষ্টু হয়ে গেছে, দেখছেন সব বুঝতে পারছে, হাসছে, দেখছেন এত দুষ্টু। এখন একটা পরিমাণে মানে একবারের জন্য একটু স্থির হবে না, সব সময় হাসি কান্না লেগেই আছে। আর মা বাবা আবার দিদিকে এই দেখুন আমি বলেছি কান্না করবে, একটু কান্না করে দাও তো, ওই দেখি তোমার সর্দিটা একটু মুছে দিই, কই দাও 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 দাও, সর্দিটা একটু মুছে দিই, দাও দাও, এই দেখছেন কই দাও সর্দিটা একটু মুছে দিই। ওরে বাবা, সর্দিটা মুছে দেবো বললেই এই দেখুন। আগের দিনে বড় মেয়ে স্কুলে যাওয়ার জন্য একটা ওটসের রেসিপি বানিয়ে দিয়েছিলাম টিফিনের। তো সেটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন আর কি ধরনের ওকে খাবার আমি সকালের দিকে মানে টিফিনে দিয়ে থাকি। তো আজকে ঠিক সেই রকমই আরও একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ সুজি এবং 1 চামচ পরিমাণ ময়দা। এখানে ময়দার বদলে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিলাম সামান্য পরিমাণে লবণ, চিনি আর একটা ডিম। এবার সমস্ত উপকরণ খুব ভালো রকমভাবে এখানে মাখিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কিন্তু গাজর এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। এটা যতটা পরিমাণে সুন্দরভাবে মাখা যায় খাবারটা কিন্তু ততটাই খেতে সুস্বাদু হবে। এখানে আমি দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে জল, তবে এখানে একটু সাদা তেলও ইউজ করতে পারেন। ফ্রাইং প্যানটা বসিয়ে নিয়ে এতে সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তবে আমি এখানে সাধারণত বাটার দিয়ে করে থাকি, আজকে যেহেতু বাটারটা শেষ হয়ে গেছে তাই এখানে আজকে সাদা তেল দিয়েই করে দিচ্ছি। ওটস দিয়ে বা এই সুজি দিয়ে আমি এই খাবারটা যদি একটু করে দিই প্রতিদিনই, বেশিরভাগ দিন আর কি, ও টিফিনটা শেষ করে আসে। অন্যান্য দিন যা কিছু খাবার দেওয়া হোক না কেন ও সাধারণত খাবারটা শেষ করে আসে না, ঘরে ফিরিয়েই নিয়ে আসে। তো এই দুটো ওটস এবং এই সুজি রেসিপিটাই আমি বেশিরভাগ টাইম ওকে দিয়ে থাকি, যাতে পেটটাও ভরা থাকে। আর অন্যান্য টাইমে পেঁয়াজ এবং গাজরের বদলে অন্যান্য যে সবজিগুলো থাকে সেগুলো আমি মাঝে মধ্যে এখানে অ্যাড করে থাকি। এখানে দেখুন 2 পাশ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এদিকে টিফিনটা হয়ে গেল, আরও সকালে ছাতু খেয়ে যাবে, তো সেই জন্য ছাতুটার জন্য গুলে দিচ্ছি। আমার ছোটো মেয়ে এবং বড় মেয়ে দুইজনেই কিন্তু সকালের দিকে ছাতুটাই খায়, আর ও স্কুলে যখন যায় সকালে ছাতুটা খেয়েই যায়। সাধারণত বিস্কুট যদি ওকে দেওয়া হয় তো কতক্ষণ যে খাবে তার কোনো ঠিক নেই, আর খাবে হয়তো একটা, তাই সাধারণত ওকে ছাতুটা খাইয়েই স্কুলে পাঠাই। আগে বাটিতে গুলে নিলাম, কারণ গ্লাসের নিচের অংশটাতে ছাতুটা বেশ খানিকটা লেগে থাকে, তাই আর কি প্রথমে বাটিতে গুলে নিলাম, তারপরে ওকে ছাতুটা দিয়ে দিলাম গ্লাসে করে। আর এখানে দেখুন এটা আমার হয়ে গেছে, এবার ওকে টিফিনে ভরে দিই, ও স্কুলে চলে যাক। আর এরই মধ্যে ছোটো মেয়েটা উঠে পড়েছে, তো ওরও খাবারটা এবারে জোগাড় করে নেব। এখানে 4 ভাগ করে নিচ্ছি, তবে এর মধ্যে মাঝে মধ্যে আমি কিন্তু চিজও দিয়ে থাকি। তো আজকে ও বললো যে চিজ দিয়ে দিতে হবে না, এমনিই নিয়ে যাব। তো গরম গরম যদি খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু চিজটা দিলেই বেশি ভালো লাগে, আর যখন ও খাবে তখন তো অলরেডি ঠান্ডা হয়ে যাবে। এর আগের দিনে এক দিদি ভাই কমেন্টে বলেছিলেন যে ওটসের কোন কোন রেসিপি আমি আমার বেবিদের করে খাওয়াই। তো বড় মেয়েকে ওটসের যে রেসিপিটা বানিয়ে দিই সেটা তো আমি আগের দিনই আপনার সাথে শেয়ার করেছিলাম। আর ছোটো মেয়েকে রেসিপি মোটামুটি আমি 3 থেকে 4 ধরনের খাইয়ে থাকি ওটসের, সেটাই খুব তাড়াতাড়ি আপনার সাথে শেয়ার করে দেবো। আশা তো রাখছি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আমিও যখন প্রথম ওটস খাওয়াতাম ভাবতাম যে কীভাবে খাওয়াবো, তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী 3 থেকে 4 রকম এখন রেসিপি বানিয়ে খাওয়াই। এখানে এখন বেজে গেছে প্রায় 9টার মতন, আর আমি ছোটো মেয়েটা 9:30 থেকে 10টার মধ্যে যে খাবারটা খাবে সেটা এখন তৈরি করে রাখছি।
প্রথমে এখানে চিড়ে বসিয়ে দিয়েছি। আজকে 9টা থেকে বা 10টার মধ্যে যে খাবারটা খাওয়াই তার মধ্যে আজকে চিড়েই দেবো, আর তার সাথে দেবো খেজুর। প্রতিদিন যে একরকম খাবার দিই ঠিক তা না, যেমন খেজুর বা কখনো ওটস দিই, আবার কখনো বা আজকে দিলাম যেমন সুজি, আবার কখনো কখনো সাবু। এই ধরনের আমি 9টার টাইমে খাবারটা দিয়ে রাখি। আপনারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তারা তো আশা করছি আপনারা জানেন যে কোন কোন ধরনের খাবার আমি ওকে খাইয়ে থাকি। বিশেষ করে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার যে সমস্ত ভিডিওগুলো আমি পোস্ট করেছি সেগুলো তো অনেক ভালোবাসা পেয়েছি। এখন বাজে প্রায় 12:30 মতন, আর এখন একটু ছাদে এলাম। এখন যেহেতু বর্ষাকাল, দেখুন সব সময়ের জন্যই কখন দুপুর কখন বিকাল ঠিক এইরকম ওয়েদারটা ভালো রকমভাবে বোঝাই যায় না। আর ছাদে উঠতেই একদম ছোটোবেলায় যে সমস্ত কাজকর্মগুলো দেখতাম, এখন তো প্রায় কতদিন হলো এই সমস্ত কিছু কাজকর্ম দেখাই হয় না। এই যে এখন ধান গাছ রোপণ করা হচ্ছে, আবার বেশ কিছুদিনের মধ্যেই ধান গাছগুলো পুরো পেকেও যাবে। আগের বারে যখন আমি ব্লগ কন্টিনিউ করেছিলাম, মানে তখন সেই সবে ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছি, তখন আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করেছিলাম। হয়তো তখন আমার সাবস্ক্রাইব সংখ্যা 100 বা 150 ছিল, আর এখন 700+। এবারেও পুরোটা আপনার সাথে শেয়ার করব যে কখন ধান গাছগুলো রোপণ করা হচ্ছে, কখন ধান গাছটা বড় হচ্ছে, এই সমস্ত কিছু। এর পরবর্তীতে আজকে চলে এলাম একটু নীলাঞ্জনা পার্কে। বহুত দিন হলেও আসাই হয়নি, যেই থেকে ছোটো মেয়েটা হয়েছে তারপর থেকে সেই রকমভাবে আর পার্কে আসাই হয়নি। আর বড় মেয়েটা বেশ কিছুদিন ধরে বায়না করছিল যে যাব, তার সাথে জায়ের মেয়েটাও বায়না করছিল। তো আজকে আমরা 4 জনে, মানে আমার ছোটো মেয়ে, বড় মেয়ে, হাজব্যান্ড আর আমি, আর যা আর জায়ের মেয়ে, এই 6 জনে মিলে এসে গেলাম। তো আজকে পুরোটাই আপনার সাথে শেয়ার করব, আশা তো রাখছি আপনাদের ভালোই লাগবে। এখানে টিকিটের মূল্য 20 টাকা, আর যদি গাড়ি প্রবেশ করানো হয় তাহলে এখানে 10 টাকা করে নেয়। এটা একদম সামনের পজিশন, মানে একদম প্রবেশ পথ আর কি। এবারে ভেতরের কিন্তু দৃশ্যটি আরও সুন্দর। আমরা যখন আগে আসতাম, মানে 2 বছর আগে বলছি, তখন থেকে এখন আরও কিন্তু নানান ধরনের পরিবর্তন করেছে। আর এখন নতুন দেখলাম রঙও করেছে। যেহেতু বর্ষাকাল, পুরোপুরিভাবে চারিদিকে ফুল ফলে পুরোপুরি ভরে গেছে, আর গাছগুলো একদম সবুজে সবুজ। একবার যখন এসেছিলাম তখন ছিল গরমকাল, তো তখন গাছপালার অবস্থা খুব একটা ভালো ছিল না। আর এখন যেহেতু বর্ষার সময়, গাছপালাগুলো একদম খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আর এখানে দেখুন, একটু সামান্য তফা থেকে দাঁড়ালে মনে হবে যে এগুলো যেন বোধহয় সত্যি করে। ভেতরের যে মাঠটা আছে সেখানে যাওয়ার জন্য এর মধ্য দিয়ে প্রবেশ করতে হবে, তাছাড়া আপনারা পাশ দিয়ে গিয়েও যেতে পারেন, তবে এখান দিয়ে অ্যাকচুয়ালি পথ। এখানের যে পাশে প্লেগ্রাউন্ড আছে তার দৃশ্যটাও কিন্তু খুবই সুন্দর। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখানো যাক। এখানে যেমন প্রত্যেকটি A থেকে Z পর্যন্ত লেটার আছে, তাছাড়া তো নানান ধরনের ডাইনোসর থেকে আরম্ভ করে এখানে মাঙ্কি, এই সমস্ত কিছুই আছে। কিছুদিন আগে কিন্তু যখন এসেছিলাম তখন কিন্তু যেমন টাইগার, লায়ন এগুলো ছিল, কিন্তু এগুলো দেখছি এখন এবারে ভেঙে গিয়ে এই তিমি মাছগুলো আরে তৈরি করা হয়েছে। এরপরে চলে আসা হলো এখানে দোল খাওয়ার পালায়। আর প্রথমে তো মেয়েগুলো যে দোল খাচ্ছে, তো দোল খেয়েই যাচ্ছে, ওরা কিছুতেই নামছিল না। তারপরে আর কী করবো, আমরাও শেষমেশ একটু দোলনায় চেপেই পড়লাম। আর আমার দোল খাওয়া দেখতেই পাচ্ছেন, মেয়েটাকে নিয়েছি, আর যেহেতু কাঁধে একটা ব্যাগ আছে, মনে হচ্ছিলো যে বোধহয় নেমে পড়ে যাচ্ছি, কারণ আমি যেখানে বসেছি তার নিচটাতে পুরোপুরি জলে ভর্তি। যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, ভেবেইছিলাম যে আজকে আসবো না, কিন্তু ও এত কান্নাকাটি করছে, মানে বড় মেয়েটার কথা বলছি, আর ওদিকে জায়ের মেয়েটাও এত কান্নাকাটি করছে যে আসতে বাধ্য হলাম। তবে হ্যাঁ, দেখছি ভাগ্যক্রমে বৃষ্টিটার হলো না, তো ভালোই হলো এসে। তো আমার বড় মেয়ে বারবার বলছে যে দেখো বৃষ্টি তো হলো না, যদি তুমি না আসতে বলো কেমন হতো, সমস্ত কিছু মিস করতাম। আর আমার ছোটো মেয়ে দোল খাচ্ছে খুব ভালো। যখন আস্তে আস্তে দোল দেওয়া হচ্ছে তখন বেশ ওর ভালো লাগছে। একটু বেশি জোর যখন দোলটা দেওয়া হচ্ছে তখনই দেখছি ও ভয় পাচ্ছে আর কি। তারপরে ওর বাবা কিছুটা দোলনায় নিয়ে বসলো, কারণ যেহেতু বড় মেয়েটা আর ওই যে জায়ের মেয়েটা কিছুতেই নামছিল না দোলনা থেকে। আর কতক্ষণই বা আমরা এই পাশ ওই পাশ ঘুরবো, তো সবাই মিলে একটু করে দোল খেয়ে নিলাম। আর ওদের 2 বোনের তো কী আনন্দ, আর কত রকমের যে কথাবার্তা বলছে, গান করছে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। তবে এই দিকের দোলনাগুলো আগের বারে কিন্তু ছিল না, এখন দেখছি নতুন এই দোলনাগুলো লাগানো হয়েছে। এই পাশের যে আরও দোলনাগুলো ছিল সেগুলো দেখলাম ভেঙে পড়েছে, তো নতুন করে আবারও এই সমস্ত দোলনাগুলো এবারে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছি। একটা পাশে আমার হাজব্যান্ড ছোটো মেয়েটাকে এখন নিয়ে এখন দোল খাচ্ছে, আর মাঝে আমি বসেছিলাম, তারপরেই 2 মেয়ে বসেছে।
আর চারিদিকে যেহেতু খুবই বৃষ্টি হয়েছিল আর চারিদিকে দেখছি কাদা হয়ে আছে, তাই এই সমস্ত জায়গাগুলোতে কেউ আর এলো না, আমি একাই এলাম। মাঠটা যে আছে মাঠটা দেখলাম পুরোপুরি কাদা। সামনে কিন্তু এই যে জল আছে, জলের সামনে কিন্তু বোটটাও আছে, তো বোটে চাপার কথা আমি বলছিলাম। আর যেহেতু ছোটো মেয়েটা আছে তাই আর কি চাপলাম না, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, তারপরেই আবার পরবর্তীতে একটু এদিক ওদিক করে ঘুরতে চলে গেলাম। ইচ্ছা আছে পরবর্তীতে যখন আসবো এই বোটে চাপার। এর আগের বারে গ্রাম বাংলা পার্কে যখন গিয়েছিলাম সেখানের জলাশয়টা কিন্তু খুবই বড় ছিল, সেক্ষেত্রে চেপে বেশ মজা হয়েছিল। তবে এখানে জলাশয়টা অনেকটাই ছোট, জানি না এখানে কতক্ষণ করে চাপতে দেবে, তবে শুনছি নাকি এখানে 80 টাকা করে জলপথে ভাড়া। এরপরে আমরা চলে এলাম, এখানে একটু বসলাম আর একটু লস্যি খেয়ে নিলাম। আর আমার প্রত্যেকটি ভিডিও খালি করেছে দেখুন, আমার ভিডিওগুলো ঠিকঠাকভাবে কেউই করতে পারেনি, না আমার যা করতে পেরেছে আর না আমার হাজব্যান্ড করতে বলেছে। আমি সবাইকে সুন্দরভাবে ভিডিও করেছি দেখুন, দেখার মতন। আর যখনই আমার মুখটা আসছে তখন দেখুন ভিডিওর মানে ক্যামেরাটা ঠিক কীভাবে ধরেছে। এই হলো আমার একটা কষ্টের বিষয়, যখনই যা কিছু হোক না কেন আমাকে যখন ভিডিওতে দেখানো হবে তখন দেখবেন ঠিক কেমন দুর্দশা দেখায়, আর বাদ বাকি সকল মানুষকে দেখবেন কত সুন্দরভাবে দেখায়। এদিকে ছোটো মেয়েটাও এই যে লস্যি খাবে বলে বায়না করছে দেখুন, আর ও দিদি যখন এইভাবে দিচ্ছে দেখুন কেমন খালি খেতে চাইছে, ওর বেশ আনন্দই হচ্ছিল। আর এখানে দেখুন বড় মেয়ের একটু রাগ হয়ে গিয়েছিলো, কেননা যে ও যখন লস্যি খাচ্ছিল তখন ওর কাছ থেকে নিয়ে কেন দেওয়া হয়নি, আর আমার জায়ের মেয়ের কাছ থেকে নিয়ে দেওয়া হচ্ছিল। এখানে ওরা দুজনে পোজ দিচ্ছিল ফটোটা তোলার জন্য। আমার যেহেতু আগে থেকেই ভিডিও মুডে করা ছিল তো ওখানে ক্লিক হয়ে গেল, আমি বললাম যে থাক আর ডিলিট করতে হবে না, এখানে সবাই আছি একটা ফ্রেমে, এটা বেশ একটা সুন্দর দৃশ্য। এর পরবর্তীতে মেয়েটারও ঘুম পেয়ে গিয়েছিল আর মোটামুটি 2 ঘন্টার মতো হয়েও গেছে। এবার মেয়েটারও খিদে পেয়ে গেছে, খাবার যেহেতু নিয়েই গিয়েছিলাম, তারপরে আবার ভাবলাম যে থাক এখন ওর খাবার তো মোটামুটি আধ ঘন্টার মতন সময় আছে। বাড়ি চলে আসার সময় এরা দুই বোনেও কিন্তু মেলাতেই যেখানেই যাক না কেন ওরা ঠিক এই যে মিকি মাউসে চাপবে, এখানেও তার ব্যতিক্রম নেই। এই যে মিকি মাউস ওরা দুই বোনে চাপাচাপি করছে, আর আমার ছোটো মেয়েকে একটু দাঁড় করাতেই ও ভয় আর থাকতে চাইছিল না। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ।